আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। শনিবার 28শে জুন থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে অতি প্রবল ভয়াবহ ভারী বৃষ্টি। বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা দেখা যাচ্ছে। পরবর্তী 48 ঘণ্টায় এছাড়া আগামী 5 দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব। এছাড়া কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি দেশের কোথাও দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। শনিবার 28শে জুন থেকে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের পাওয়া তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শিবনগর, সিকন্দাপুর, মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা উপকূলীয় যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বর্ষার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন রবিবার 29শে জুন উপকূলীয় বেশিরভাগ এলাকায় মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটিং এবং এখানে অনেক এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এখানে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করতে পারে। এর ফলে বঙ্গোপসাগর খুবই উত্তাল। এখানে দেখুন প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে সাগরের দিকে, একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সাগরের দিকে হতে পারে। উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে, তবে হালকা মেঘ প্রবেশ করতে পারে, বৃষ্টির মেঘ। এবং খুলনা সহ বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে। এবং আগামী শনিবার, রবিবার ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকবে। কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, বিশনবাপুর, সিলেট, তারপর এদিকে আরও বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর সহ খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গ যে এখানে মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, তারপর খোলাঘাট, এছাড়া খড়গপুর সহ সকল এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রবিবার 29শে জুন দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকেও এই নিম্নচাপের প্রভাবে খুলনা বিভাগের অনেক এলাকায়, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, যশোর, লোহাগাড়া সহ দেখুন বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুর, শাইলকুপা অঞ্চল দিয়া যশোর, তারপর করসাদপুর এলাকায় মাগুরা, নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর, এদিকে দেখুন খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, হাবড়া অঞ্চল, তারপর এদিকে শিবনগর থেকে শুরু করে উপকূলীয় বেশ কিছু এলাকায় এদিকে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সোমবার 30 তারিখ নাগাদও শক্তিশালী নিম্নচাপে যে ঘূর্ণাবর্ত এই লঘুচাপটির প্রভাবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। মায়ানমার থেকে শুরু করে যে উপকূলীয় দ্বীপ এলাকায় এবং টেকনাফ, কক্সবাজার, চেনমাটিন, মহেশখালী, দেখুন বদরকালী, চকরিয়া, কুতুবদিয়া যে উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেহেতু এখনও পর্যন্ত দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাত শুরু হয়নি, তবে দেখুন আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা 30 তারিখ এখানে জামশেদপুর, রাঞ্চি, তারপর ধামবাদ থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মঙ্গলবার জুলাই মাসের 1 তারিখ নাগাদের আপডেটটা যদি আমরা দেখি আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বুধবারও আবহাওয়ার কিছুটা পরিবর্তন, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এবং বায়ুমোডটিকে দেখিয়ে দেব কেমন থাকতে পারে ঝড়া হাওয়া, দমকা বাতাস। আপাতত এই মুহূর্তে দেশের উপর খুলনার উপর দেখুন বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার, প্রায় 37 কিলোমিটার পর্যন্ত রয়েছে অনেক স্থানে। বরিশাল, মতিরহাল, লালমোহন, সেনবাগ এখানে অনেক এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল শনিবার 28শে জুনের দিকে যদি আমরা একটু দেখি দুপুর পরপর বিকেলেও অনেক এলাকায় দমকা বাতাস শুরু হতে পারে। এদিকে দেখুন কক্সবাজার, কুতুবদিয়া এবং উপকূলীয় অঞ্চল প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, চকরিয়া এবং সাতকানিয়া, তারপর এখানে দেখুন চট্টগ্রাম প্রায় দেখুন 43 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে। ফটিকছড়ি, তারপর মানিকছড়ি অঞ্চল, খাগড়াছড়ি, মগিয়াবাড়ি, তারপর এদিকে সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ এলাকায়, চৌমুহনী, রায়পুর
এবং এদিকে বেলোনিয়া, কুমিল্লা, উদয়পুর, আমবাসা সকল এলাকায় দেখুন 40 কিলোমিটার উপরে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকে 32 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে স্বাভাবিক আকারে, তেমন উত্তাল বা দেখুন ভয়াবহ পরিস্থিতি কিন্তু নেই। এবং রবিবার 29শে জুনও লঘুচাপটি দেখুন, এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে। মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার দাপট প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। 70 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের তাণ্ডব চালাবে এবং বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকবে। দেখুন আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখে যেতে বলা হবে। দেখুন এবং এখানে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় আবারও প্রায় ঘন্টায় 40 কিলোমিটারের উপরে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাবে। দেখুন বেশ কিছু এলাকায় দমকা বাতাস বইবে। সোমবার 30শে জুন নাগাদ বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় ঘন্টায় প্রায় এরকম 50 কিলোমিটার পর্যন্ত, এখানে 30 তারিখ নাগাদ দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেখুন, পরের 5 দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। টেকনাফ সহ একেবারে এদিকে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, কুতুবদিয়া, এখানে অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সাগরের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা হালদিয়া এবং এদিকে কোলাঘাট অঞ্চল, আরামবাগ, এখানে দেখুন মাঝামাঝি অনেক অঞ্চলে। সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।